कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট ব্লকের অন্তর্গত শিবগাতি ধাম এক অনন্য আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। পাহাড়ের গুহার ভেতরে প্রাকৃতিকভাবে বিরাজমান শিবলিঙ্গের ওপর দিয়ে যে অবিরাম জলধারা ঝরে পড়েছে, এই অলৌকিক দৃশ্যটি ভক্তদের কাছে স্থানটিকে আরও পবিত্র করে তুলেছে। মনে করা হয় মহাদেব এখানে স্বয়ং বসবাস করেন এবং এই গুহায় হচ্ছে তার প্রিয় তপস্যস্থল। লোককথা অনুযায়ী বহু বছর আগে সাধু সন্ত এবং ঋষিরা এখানে ধ্যান তপস্যা করতেন। সেই থেকেই পাহাড়ের বুক চিরে যে শিবলিঙ্গ প্রকাশিত হয়েছে তা শিবগাদি নামে পরিচিত। মনে করা হয় এই শিবলিঙ্গ স্বয়ংভূ, মানুষের হাতে গড়া নয়। পাহাড়ের গুহা থেকে ঝরে পড়া জলধারা আসলেই যেন স্বর্গীয় গঙ্গার প্রতীক, যা শিবের জটাজুট থেকে প্রবাহিত হয়ে শিবলিঙ্গকে স্নান করায়। প্রতিটা দিন অসংখ্য ভক্ত শিবগাতি ধামে এসে প্রণাম করে যান। বিশেষ করে শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়ার মতো, চোখে না দেখলে যা বিশ্বাস করা সম্ভব নয়। আর সেই মতো প্রত্যেকবার শ্রাবণ মাসে আমরাও বাবাধামে চলে আসি। এইবারও তার অন্যথা হয়নি। তবে হ্যাঁ, অন্যবার একটু তাড়াতাড়ি চলে আসি। এবার শ্রাবণ মাসে একদম শেষের দিন এসছি, কেননা প্রতিবার আসি বাবাধামে ঠিক মতো জলটা দিতে পারি না, এতটাই ভিড় থাকে। তাই এবার ঠিক করেছিলাম একদম শেষের সময় যাব, যেন বাবাকে কাছ থেকে দর্শন করতে পারি। সব থেকে সুন্দর বিষয়টা হচ্ছে এখানে বাবা সপরিবারে বিরাজ করেন। একটু লক্ষ্য করলেই দেখা যাবে বাবার আশেপাশে যে মূর্তিগুলো রয়েছে তাদের সবাই কিন্তু বাবারই নিজের পরিবারের অংশ। গেট থেকে ভেতরে ঢুকতে প্রথমে লক্ষ্য করলে দেখা যাবে বিঘ্নহর্তা অর্থাৎ গণেশজির মূর্তি, যার পুজো ছাড়া বাবার পুজো করা অসম্পূর্ণ। তার পাশাপাশি রয়েছেন মাতা পার্বতী, এছাড়াও রয়েছেন বাবার প্রিয় বাহন নন্দী মহারাজ আর তার আরেক পুত্র কার্তিক দেবের মূর্তি। এখান থেকে বোঝা যায় বাবা তার পরিবারকে কতখানি ভালোবাসেন। গুহার ভেতরে ওম নমঃ শিবায় এবং বাইরে জয় বজরংবলী। মহাদেব এবং তার পরম ভক্ত হনুমানজির এই দ্বৈত উপস্থিতি গড়ে তোলে এই পরিবেশকে অনন্য এবং অলৌকিক। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। দীর্ঘ 1 মাস অপেক্ষার পরে আজকে আমরা শিবগাতি ধামে বাবার মাথায় জল ঢেলে নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে আমরা কোথায় এসেছি বলে দিলাম, তারপরে ওটা কাট করে দিও। চলো আজকের জন্য এতটাই। কমেন্ট করে জানাও এই বছর শ্রাবণ মাসে কারা কারা শিবগাদি ধামে এসেছিলে, আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে। নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু ঝটপট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।